নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন রেসিপিতে। আজকে বন্ধুরা দেখুন, এখানে আমি মিষ্টি মুড়ি নিয়েছি। এই মিষ্টি মুড়ি দিয়ে গুজিয়া মিষ্টি রেসিপি বানানো আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, আর আপনারাও এরকম মুড়ি দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। মিষ্টি বানানোর জন্য প্রথমে আগে মুড়িটা গুঁড়ো করে নেব। শিলেও গুঁড়ো করা যাবে, মিক্সারেও গুঁড়ো করা যাবে, হামানদিস্তাতেও গুঁড়ো করা যাবে। আপনাদের হাতের কাছে যেটা পাবেন আপনারা সেটাতেই গুঁড়ো করবেন। আমার এখানে ক্যান্টিনের একটা মিক্সার আছে বড়, এর মধ্যে থেকে গুঁড়ো করে নেব। মুড়িটা এরকম খুব সুন্দর মিহি করে গুঁড়ো করে এনেছি। হিটার ধরিয়ে কড়া বসিয়ে দেবো। মিষ্টিটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। গরম কড়াই এখানে কিছুটা লিকুইড দুধ নিয়ে নেব। দুধটা আগে থেকে জ্বালানো আছে, তবু দুধটা আরেকবার একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। আর এখানে নিয়েছি 3 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলাম কারণ গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে আর একটু ভালো লাগে। ঘুঁটে নেব যাতে দুধের সাথে এই গুঁড়ো দুধটাও গুলে যায়। দুধটা কিন্তু খানিকক্ষণ জাল করে নিতে হবে। গুঁড়ো দুধ দিয়েছি, গুঁড়ো দুধটাও একটু জ্বালানো দরকার। আর ফুটতে ফুটতে দুধটা দেখুন বেশ অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা মুড়ি দিয়ে দেবো। দিয়ে দেবো এলাচ দানার গুঁড়ো, তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে। গ্যাসে বা উনুনে যাতেই বানান না কেন, এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রেখেই খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বেশ এরকম একটা মিডিয়াম টাইট ডোয়ের মতো হয়ে আসলেই কিন্তু নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সামান্য একটুখানি সময়ের জন্য মানে হাতের মধ্যে যেন পাকানো যায় এরকম ঠান্ডা করে নেব। হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিগুলো বানাবো। হাতে একটু ঘি মাখিয়ে নিলে এই ঘি ফ্লেভারটা মিষ্টির মধ্যেও থাকবে, সেটাও ভালো লাগবে, আর হাতে আর কিন্তু জড়াবে না। ডোয়ের থেকে এরকম অল্প অল্প করে কেটে নেব। সব সাইডে সমান করেই পাকাবো। এবার 2 সাইড দিয়ে ধরে নিয়ে এইভাবে এই 2 আঙুল দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু গুজিয়া মিষ্টি হয়ে যাবে। বানানো কিন্তু খুবই সহজ। আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে এইভাবে পাকিয়ে নেব। তবে সব দিকটা যেন সমান হয়। 2 তালুর এইভাবে পাক দিলে কিন্তু সব দিকটা সমান হবে না, মাঝখানটা এরকম মোটা হয়ে যাবে। তখন কি করবেন, হাতের এই যে বুড়ো আঙুলের এই যে অংশটা, এই অংশটা দিয়ে এইভাবে চাপ দিয়ে পাক দেবেন। দেখবেন সব সাইডে সমান হবে। দেখুন সব সাইডে সমান হয়েছে। এবার 2 মুখ ঘুরিয়ে নিয়ে এইভাবে চাপ দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন বানানো খুবই সহজ, আপনারা প্রত্যেকেই বানাতে পারবেন। মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি। 50 গ্রাম মুড়িতে দেখুন পুরো 1 প্লেট গুজিয়া মিষ্টি হয়েছে। পুরো পরিবার মিলে বসে খেলেও কিন্তু মিষ্টি ফোরাতে পারবেন না, আর ফ্রিজেও কিন্তু 3-4 দিন রেখেও খেতে পারবেন। এবার মিষ্টিগুলো আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম দোকানের গুজিয়ার মতো এরকম ভেঙে গেল। ভালো হয়েছে। ধরো খাদি লাগো তাহলে। হ্যাঁ আমার তো তোমার ঠিক আছে, খাদি লাগো। সুন্দর সুন্দর হয়েছে।